গ্রহকে খেয়ে ফেলেছে তার নক্ষত্র। পৃথিবী থেকে প্রায় 12,000 আলোকবর্ষ দূরে মিল্কি ওয়ে ছায়াপথে অ্যাকুইলা নক্ষত্র মণ্ডলে এমন ঘটনা ঘটেছে। 2020 সালের মে মাসে জ্যোতির্বিজ্ঞানীরা প্রথমবারের মতো সেখানকার একটি গ্রহকে পর্যবেক্ষণ করেন। সেই গ্রহকে তার নক্ষত্র খেয়ে ফেলেছে। নক্ষত্রটি আসলে তার জীবদ্দশায় শেষ দিকে ফুলে ফেঁপে লাল দানবে পরিণত হওয়ার সময় গ্রহটিকে গ্রাস করতে শুরু করে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের নতুন পর্যবেক্ষণ সেই ঘটনার ময়নাতদন্ত করেছে। দেখা যাচ্ছে গ্রহটির পতন প্রাথমিকভাবে যা ভাবা হয়েছিল তার থেকে ভিন্নভাবে ঘটেছে। গবেষকরা বলছেন, ঘুরতে ঘুরতে গ্রহটি এক পর্যায়ে নক্ষত্রের দিকে ধেয়ে আসতে থাকে। নক্ষত্রের চারপাশে একটি বলয় তৈরি করা উত্তপ্ত গ্যাসের মাধ্যমে গ্রহটিকে ধীরে ধীরে গ্রাস করে ফেলতে দেখা যায়। ঘটনার অন্যতম পর্যবেক্ষণকারী বিজ্ঞানী রায়ান লাউ জানান, গ্রহকে যখন গ্রাস করে ফেলে তখন নক্ষত্র থেকে প্রচুর পরিমাণে উপাদান নির্গত হয়। নক্ষত্রটি আমাদের সৌরজগতের সূর্যের চেয়ে সামান্য লালচে ও কম উজ্জ্বল। ভরও সূর্যের প্রায় 70%। আর যে গ্রহকে গ্রাস করেছে তা হট জুপিটার শ্রেণীর বিশাল গ্রহ। নক্ষত্রের খুব কাছে বলে এমন গ্রহ উচ্চ তাপমাত্রার গ্যাসীয় গ্রহ। হার্ভার্ড স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্সের বিজ্ঞানী মর্গান ম্যাকলুইডের মতে সম্ভবত বিশাল গ্রহ ছিল এটি, যা বৃহস্পতি গ্রহের তুলনায় কয়েক গুণ বেশি। গ্রহটির নক্ষত্রের সঙ্গে মহাকর্ষীয় মিথস্ক্রিয়ার কারণে ধীরে ধীরে পরিবর্তিত হয়ে যায় গ্রহটি। গবেষকদের বিশ্বাস, এমন ঘটনা ভবিষ্যতে আমাদের সৌরজগতেও দেখা যেতে পারে। যদি আমাদের সৌরজগতে কোনো গ্রহ সূর্যের এত কাছাকাছি নেই, কিন্তু প্রায় 5 বিলিয়ন বছর পর সূর্য লাল দানব পর্যায়ে বাইরের দিকে প্রসারিত হতে পারে বলে মনে করছে বিজ্ঞানীরা। তখন সম্ভবত বুধ আর শুক্রকে গ্রাস করতে পারে সেই হিসেবে পৃথিবীকেও গ্রাস করতে পারে। সানজিদা রহমান, কালবেলা।